শূন্য হাতে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ক্লাব বিশ্বকাপ জিততে মুখিয়েছিল লস ব্লাঙ্কোসরা, কিন্তু সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির পরীক্ষার সামনে পড়েন আলোনসো। ওই পরীক্ষায় বাজেভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের পিএসজি। বুধবার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউরোপিয়ান ক্লাসিকর ভাগ্য ২৪ মিনিটে গড়ে ফেলে লা প্যারিসিয়ানরা। ডিফেন্ডার রাউল এসেন্সিওর ভুলে ৬ মিনিটে প্রথম লিড নেয় পিএসজি। গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফেবিয়ান রুইস। ৩ মিনিট পরে আবারও রিয়াল ডিফেন্ডারের ভুল। এবার অভিজ্ঞ আন্তনি রুডিগার বল হারান, যা ধরে গতির সঙ্গে রিয়ালের বক্সে ঢুকে ব্যবধান ২-০ করেন উসমান ডেম্বেলে। ফেবিয়ান রুইস ২৪ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন। শুরুতেই রিয়ালের রক্ষণভাগ তছনছ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় লা প্যারিসিয়ানরা। বদলি নামা গনজালো রামোস ম্যাচের শেষ দিকে অর্থাৎ ৮৭ মিনিটে রিয়ালের জালে গোলের হালি পূর্ণ করেন। আলোনসোর কৌশলে ম্যাচে রিয়াল মাদ্রিদ যেন পুরোপুরি বোতলবন্দি ছিলেন। ভিনিসিয়াস জুনিয়রকে তিনি রাইট উইংয়ে খেলান। অস্বস্তির ওই পজিশনে ব্রাজিলিয়ান উইঙ্গারকে খুঁজেই পাওয়া যায়নি। তিনি গোলে না পেরেছেন শট নিতে, না পেরেছেন সুযোগ তৈরি করে দিতে। ম্যাচে রিয়াল মাদ্রিদ মাত্র ৩১% বল পায়ে রাখতে পেরেছিল, যা খুবই বেমানান। গোলে শট নিতে পেরেছিল মাত্র ২টি, যা পিএসজি গোলরক্ষক দোনারুমার জন্য ফেরাতে না পারার কারণই ছিল না।